দিনটা ছিল 27শে কার্তিক। আজ থেকে প্রায় 13 বছর আগে এমন দিনে আমার ভাই জন্ম হয়েছিল। আমার ভাইয়ের জন্ম হওয়ার 1 বছর পরে আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আমার ভাইয়ের জন্মদিন পালন করব। তখন বাবা মা বলেছিলেন যে ছোটবেলা থেকে আমার এবং আমার বোনের কারোরই তারা জন্মদিন পালন করেননি, সেই কারণে আমার ভাইয়েরও তারা জন্মদিন পালন করবেন না। কিন্তু আমরা মায়েদের কথা শুনিনি, ছোটবেলা থেকে আমাদের জন্মদিন পালন হয়নি তো কি হয়েছে, আমরা আমার ভাইয়ের জন্মদিন পালন করব। তাই আমি আর আমার বোন মিলে লেগে পড়েছিলাম আমার ভাইয়ের জন্মদিন পালন করার জন্য। তবে প্রথম বছর আমার বাবা আমার ভাইয়ের জন্মদিন পালন করতে দেননি, কারণ তখন ভাই একদমই ছোট ছিল, হাঁটাচলাও করতে পারতো না। তারপরে ভাই যখন 2 বছর হলো তখন আমরা সবাই মিলে আমার ভাইয়ের জন্মদিন পালন করলাম। তবে জন্মদিন পালনটা যে খুব একটা বড় বিষয় তা নয়, তবে আমাদের কাছে এটা খুবই আনন্দের বিষয়, কারণ আমাদের বাড়ি গ্রামে, তার উপরে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ। তাই ছোটবেলা থেকে জন্মদিন যে পালন করতেই হবে এটা আমাদের পরিবারের কেউই জানতেন না। তবে আমাদের গ্রামে সবার বাড়িতে যে জন্মদিন পালন হয় সেটা নয়, গুটি কয়েক মানে খুঁজলে খুবই কম পাওয়া যাবে এমন কয়েকজন মানুষের বাড়িতে জন্মদিন পালন হতো। সেই কারণে ছোটোবেলা থেকে আমাদেরও জন্মদিন কোনোদিন পালন হয়নি। তারপরে আমরা যখন স্কুলে গেলাম তখন আমরা জানতে পারি যে জন্মদিন পালন হয় অনেকেরই। তাই আমাদের তো জন্মদিন আমরা নিজেরা পালন করতে পারবো না, তাই আমরা ছোটোবেলা থেকে আমার ভাইয়ের জন্মদিন পালন করতাম। তবে আমাদের ঘরের একটা নিয়ম আছে, কোনো কিছু শুভ কাজের আগে আমাদের বাড়ির বড়রা মিলে ছোটকে আশীর্বাদ করে। তাই আজকের দিনেও আমার ভাইকে বাড়ির বড়রা মিলে আশীর্বাদ করছেন। প্রথমে আমার বাবা মা মিলে আমার ভাইকে আশীর্বাদ করলেন, তারপরে আমার দিদা দাদু, তোমাদেরকে দেখিয়েই দিলাম আমার দিদা দাদু আশীর্বাদ করলেন। এরপরে আমার খাটে আমার দিদা বসে আছেন, কিন্তু পাশে আছেন আমার ছোটো দাদু, ইনি হচ্ছেন আমার দাদুর ভাই, তিনি আশীর্বাদ করছেন আমার ভাইকে। একে একে বাড়ির সব বড়রা মিলে আমার ভাইকে আশীর্বাদ করবেন, তারপরে আমরা কেক কাটিং করব। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা কেমন আছো। আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আবার একটা ভিডিও আপলোড করলাম। 27শে কার্তিক মানে আজ থেকে প্রায় 5-6 মাস তো হয়েই গেছে। ততদিনকার আগেকার ভিডিও আমার গ্যালারিতে ছিল। সত্যি মনটা এতটাই খারাপ লাগে যে ভিডিও আর আপলোড করতেই ইচ্ছে করে না। এখন আমি আর আমার ভাই মিলে আমার ভাইকে বরণ করে নিচ্ছি। এখানে আমার সামনে যে বসে আছে এ হচ্ছে আমার কাকুর ছেলে, আমার ভাইয়ের থেকে মাত্র 4 মাসের বড়। তাই সেই কারণে 4 মাসের বড় হওয়ার কারণে সেও বসে পড়েছে ছোট ভাইকে আশীর্বাদ করবে বলে। মেন কথা বলি, অনেক দিন থেকেই আমি ইউটিউবে আছি, প্রায় 2021 সাল থেকে। তবে সেরকম কোনো রেসপন্সই আমি ইউটিউব থেকে পাইনি। তাই আর যে ইউটিউবের প্রতি একটা মন দিয়ে কাজ করা আমার হয়ে ওঠে না। তাই যখন একটু মন হয় তখন আমি ভিডিও আপলোড করি। আর এই কেকটা হচ্ছে মিও আমরির কেক, যেটা আমাদের স্বপ্ন ছিল। আমরা মিও আমরির ছোটো ছোটো পেস্ট্রি খেয়েছিলাম, এত বড় কেক আনার সাহস কোনোদিন দেখাইনি কোনো কাজে। তবে ভাইয়ের জন্মদিনে একটা বড় মিও আমরির কেক এনেছি, যেটা অনেকটাই দাম নিয়েছিল। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, সেই কারণে আমাদের বাড়ির পাশে কোনো মিও আমরির বড় স্টোর নেই, যেটা একটা ছোট দোকান আছে যে কিনা ছোট ছোট মিও আমরির পেস্ট্রি বা কেক অর্ডার করলে এনে দেয়। তো সেরকমই আমরা ভাইয়ের জন্মদিনের একদিন আগে গিয়ে কেকটা অর্ডার করে এসেছিলাম, সেই কারণে একদিন পরে কেকটা আমাদেরকে দিয়েছে। আর যেহেতু এটা অর্ডার দিতে এসেছে, সেই কারণে আমাদের থেকে দামটাও অনেকটাই বেশি নিয়েছিল। সেই সঙ্গে আছে আমার ভাইয়ের পছন্দের বেশ কিছু মিষ্টি, আর পায়েসটা তো থাকবেই জন্মদিনে। তবে আমার ভাই চালের পায়েসের থেকে ওই সিমাই পায়েসটা খেতে খুব ভালোবাসে। আর এই যে পেছনের ডেকোরেশনটা আমরা নিজেরাই ঘরে করেছি, কীভাবে যে জোগাড় করেছি সেটা তোমরা শুনলে খুবই হাসবে। তো যাই হোক, আমরা
একটু ছোটোখাটোভাবে ডেকোরেশন করেছি। অবশ্য টেবিলের ডেকোরেশনটা আমার বোনই করেছে, আর পেছনের ডেকোরেশনটা আমার বরমশাই করেছে। এখন আমার বাড়ির সবাই সামনে আছে এবং আমার ভাই কেক কাটবে। তোমরা আমার ভাইকে এখানে এরকমই দেখাচ্ছে, মনে হচ্ছে যেন মন খারাপ, তবে এটা খুবই আনন্দের ওর কাছে, কারণ ও সারা বছরটা চেয়ে থাকে কখন আমার বার্থডের দিন আমার দিদিরা আসবে আর আমার জন্মদিন পালন করবে। কারণ আমার মা বাবা তো সেরকমভাবে যে নিজেদের থেকে ভাইয়ের জন্মদিন কোনোদিন পালনই করেন না, যখন আমরাই করি, আমরা গিয়ে আগ্রহ করে করি তখনই করেন। যেহেতু বললাম যে গ্রামের মানুষ ওদের এই সব মানে মাথায় থাকে না, তাই আমার ভাই এই জন্মদিনের জন্য আমাদের অপেক্ষায় বসে থাকে, তাই এই দিনটা ওর কাছে খুবই আনন্দের। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। অনেক দিন থেকেই আমি ভিডিওতে আর কথা বলি না, তাই কথাটা অনেকটাই জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।